হাই হ্যালো সকলকে। তো আজকে আমি আমার ভিডিওটা ঠাকুরকে দিয়ে স্টার্ট করছি, ভগবানকে দিয়ে। তার কারণ হলো আজকে আমাদের বিবাহবার্ষিকী। 8 কমপ্লিট করে 9 পড়লাম। দেখতে দেখতে 8 বছর কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। সুখ দুঃখ কষ্ট সব ঝড় ঝামেলা মানে ঝুট ঝামেলা তারই মাঝে 8 বছরটা কেটে গেল। আর ভগবানের কাছে আমি প্রার্থনা করি এভাবেই যেন 8 বছর কেন আরও যুগ যুগভাবে এরকমভাবে কেটে যায়। তো যাই হোক, আজকে মানে প্রত্যেকটা দিন যেমনভাবে কাটে, আজকে তো একটা স্পেশাল ডে, তাই ভাবলাম আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটানো যেতেই পারে। তো আগের দিনকে আমি সুপ্রতিমকে বলেছিলাম এটা একদমই সারপ্রাইজ হবে, মানে আমি তোমাকে নিয়ে যাব, ট্রিটটা আমিই দিচ্ছি ওকে। তো বলো ঠিক আছে, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। তো সকালে তো কাজ টাজ কর্ম করে নিয়ে রান্না টান্নার তো ঝামেলা ছিল না, তো রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির সামনেই একটা রেস্টুরেন্ট আছে, সেটা হলো নাম হলো ভূতের রাজা দিলবর। তো ওখানেই এসেছিলাম, এটা আমার ফার্স্ট টাইম আসা এখানে। তো মানে আমি অনেক দিন থেকে চাইছিলাম যে একটা খাসা বাঙালি যেটা হয় না, মানে ধরো কাঁসার থালা কলার পাতা এই ধরনের একটা একটু ট্র্যাডিশনাল মধ্যে থাকবে এই জিনিস, মানে এটা আমার খুব ইচ্ছে ছিল, অনেক দিনকারই একটা শখ ছিল বলো। তো যে সেই শখটা আজকে পূরণ হলো, খুবই খুবই ভালো লাগলো। তো এখানে চলেও এসেছি, আর এখানে সত্যি খুব ভালো, মানে ভালো বলতে একদম প্রপার যেটা আমি চেয়েছিলাম, একদম বাঙালিয়ানা খানা একদম। প্রথমে এলাম তখনই একটা টেবিলে একটা ওদের সামনে একটা প্রদীপ ধরানো আছে, প্রদীপটা মানে জ্বালিয়ে দিল ওরা। তারপরে ধরো যে কাঁসার থালাতে আর কলার পাতাতে দিল, অনেক অনেক খাবার এসছে এখানে দেখো। তো এখানে প্রথমে ছিল সাদা ভাত আর ঝুরু ঝুরু করে আলু ভাজা, আর ওখানে ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘন্টর মতো ডাল শুক্তো, তারপরে পাঁপড় ভাজা, তারপরে গন্ধরাজ লেবু দিয়ে একটা চিকেন পাকোড়া, আর হচ্ছে কি ছিল চাটনি, আর ছিল হচ্ছে পায়েসটা অসাধারণ হয়েছিল। আর ছিল কি অনেক কিছু ছিল, যাই হোক আমি মনে করতে, আর মিষ্টি ছিল, আর শেষ পাতে ছিল পান। তো এই যে খাবারগুলো সত্যি খুব ভালো হয়েছিল। ঐশীর তো খুবই আনন্দ লাগছিল, জানোই তো, একটু মানে বেশ সাজিয়ে গুছিয়ে দিলেও খেতে মানে দেখতে বেশি ভালোবাসে ও। আর তো যাই হোক, আর এখানে আমি সুপ্রতিমকে জিজ্ঞাসা করছি কেমন দিলাম বলো ট্রিটটা, বলছি কি খুব ভালো হয়েছে, সারা বছর মানে সারা জীবন এরকমভাবে তুমি দিতে থাকো ট্রিট। তাহলে ঠিক আছে, তুমিও প্রার্থনা করো এরকমভাবে যে দিতে পারি আরও ভালোভাবে। যে খাওয়াও হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। আর একটু মানে বাইরের দিকে যাব বলতে একটু টাউনের মানে ওই দিকটাই যাব, শ্রীনিকেতনের দিকে, কারণ সুপ্রতিমের বলেছিলাম তোমাদের দাদার বিয়ে আছে, সুপ্রতিমের এখন কিছু কেনা হয়নি, তাই বললাম তোমার জন্য চলো একটু কিছু কিনে নিই। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, টাটা।